আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, ফান্ডামেন্টালের আরো একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই লেকচারে শিখব নিউটনের সূত্র প্রয়োগ করে কিভাবে S1, S2, S3, S4, S5 বা S6 নির্ণয় করা যায় সে সংক্রান্ত, এবং একটা সমীকরণের মূল দেওয়া থাকলে সেই মূলগুলো ব্যবহার করে কিভাবে অপর একটি সমীকরণ নির্ণয় করা যায় এই সংক্রান্ত কিছু ম্যাথ নিয়ে আমরা আজকের লেকচার আলোচনা করবো। তাহলে চলো আমরা আজকের লেকচারটি শুরু করে দিই। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম যে এক্সাম্পলটি দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে বলা আছে যে S4 এবং S6 নির্ণয় করার জন্য এই ক্ষেত্রে দুটো পদ্ধতিতে এই S4, S6 বা S2, S3 নির্ণয় করা যায়। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে নিউটনের সূত্র প্রয়োগ করে এবং আরেকটি হচ্ছে সিনথেটিক ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তো আমরা সিনথেটিক ভাগ প্রক্রিয়াতে যাব না, এটি একটু জটিল প্রক্রিয়া। সহজ প্রক্রিয়া হচ্ছে নিউটনের সূত্র প্রয়োগ করে। ঠিক আছে, তাহলে চলো আমরা নিউটনের সূত্রটা বুঝি আসলে কি। নিউটনের সূত্রটা বলা আছে যে নিউটনের সূত্র অনুসারে আমরা পাবো যে x টু দি পাওয়ার n প্লাস p1 x টু দি পাওয়ার n মাইনাস 1, p2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস p3 x টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস ডট ডট দিয়ে যদি যায়, এবং শেষের পদটা কি আসবে pn x টু দি পাওয়ার n মাইনাস n, তার মানে n মাইনাস n মানে 0, x টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। এইটা যদি হয় বা একটা চলকের সমীকরণ যদি এই আদর্শ ফরম্যাটে থাকে, এটাকে বলবো আমরা নিউটনের সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে p1 এটা হচ্ছে যে এক ঘাতটা যদি আমার n ঘাত হয়, তার থেকে এক কম ঘাতের যে সহগ সেটি হয় p1, p2 তার থেকে আরো এক কম, p3 তার থেকে আরো এক কম। সেম ভাবে দেখো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা যদি এর সাথে আমি তুলনা করি বা সাজাই, তাহলে দেখো তো x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন দেখো এই n এর মান এখানে কত 4। আচ্ছা, n এর মান যদি এখানে 4 হয়, n মাইনাস 1 মানে কত 3, তাহলে এটা হচ্ছে কার মান p1 এর সহগ। তাহলে এখান থেকে p1 যে অংশটুকু আছে p1, এই p1 টা এখানে কত -1, তাহলে p1 টা কত পেলাম -1। সেম ভাবে p2 টা কত পাবো আমরা -7, p3 1 এই যে, এবং p4 কত 6। তাহলে আমরা এই যে আদর্শ ফরম্যাট বা আদর্শ আকার, এই আদর্শ আকারের সাথে আমরা সব সময় সমীকরণ যা দেওয়া থাকবে তাকে তুলনা করব, করে এখান থেকে p1, p2, p3, p4, এখানে 4 পর্যন্ত আছে, যদি 5 পর্যন্ত থাকতো আমরা p5 নির্ণয় করতাম, p6 নির্ণয় করতাম, নির্ণয় করে আমরা সূত্র প্রয়োগ করে s1, s2, s3 এর মানগুলো নির্ণয় করব। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে চলো আমরা যে নিউটনের সূত্র আছে সেই সূত্র এখন প্রয়োগ করব। ঠিক আছে, ওকে। Example 4 এর সলিউশন। এক্সাম্পল 4 এর সলিউশন। তো আমরা লিখবো যে এখানে p of 1 কত পেলাম -1, p of 2 -7, p of 3 1, p of 4 কত পেলাম 6। লিখলাম আমরা জানি বা নিউটনের সূত্র অনুসারে আমরা পাই, সবচেয়ে সুন্দর হয়। সুতরাং নিউটনের সূত্র অনুসারে আমরা পাই, নিউটনের সূত্র অনুসারে আমরা কি পাবো, প্রথমটা হবে S1 P1, এটা হচ্ছে S1 নির্ণয়। আরেকটু সুন্দর করে যদি লিখি যে S1 নির্ণয়, তাহলে S1 নির্ণয়ের সূত্রটা কি আসবে S1 প্লাস P1। তাহলে আমরা লিখতে পারবো যে S1 সমান 0, that implies S of 1 সমান মাইনাস P1। তাহলে মাইনাস P1 এর মান কত -1, আলটিমেটলি 1। এটা কার মান পেলাম S1। এবার হচ্ছে S2 নির্ণয়। S2 নির্ণয় সূত্রটা কি আসবে S2 প্লাস S1 P1 প্লাস 2P2, 2 ইন্টু P2 সমান 0। দ্যাট ইমপ্লাইজ দেখো S2 S1 এর মান কত 1, P1 এর মান কত -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস 2P2 এর মান কত -7, তাহলে 7 দুগুণে 14,
তাহলে 14 আর 1 15, তার মানে S2 এর মান কত পেলাম 15। ক্লিয়ার? সমান সমান 0, দ্যাট ইমপ্লাইজ S2 সমান সমান 15। এবার কি নির্ণয় করব S3। তো S3 নিয়ে সূত্রটা কি? S3 S2 P1 S1 P2 প্লাস 3P3 সমান সমান 0। তাহলে এই সূত্রগুলো আমরা কিভাবে টেকনিকের সাহায্যে মনে রাখবো? দেখো, যখন আমরা S2 নির্ণয় করতেছি তাহলে শুরুটা কিভাবে হবে? S2 দিয়ে শুরু হবে প্লাস S1 P1, এই দুটো যোগফল 2, এই যে 1 প্লাস 1 2। এরপরে P এর মান 1 করে বাড়তে থাকবে আর S এর মান 1 করে কমতে থাকবে। তাহলে কি হয়ে যাবে 0, এটা হচ্ছে 2P2, 3P3, পরেরটা কি আসবে 4P4, তারপর এটা 5P5, এভাবে যাবে আর কি। ওকে, তাহলে আমাদের S3 মাইনাস S2P1, তাহলে S2 মান কত পাইছি 15, S2P1 P1 এর মান কত -1, তার মানে হচ্ছে -15। S1P2 S1 এর মান কত পেয়েছি 1, P2 এর মান কত -7, তাহলে এই যে -7 হলো। ওকে, S2 এর মান হচ্ছে 15 আর P1 এর মান হচ্ছে -1, তাহলে -15 -7 প্লাস 3P3 এর মান হচ্ছে কত, P3 এর মান হচ্ছে 1, তাহলে 3 × 1 মানে হচ্ছে 3। তাহলে এখান থেকে আমাদের S of 3 সমান কত আসবে, -4 -19 ইকুয়ালস টু +19। কারণ এখানে -19 হবে, -19 ডান পাশে চলে গেলে কি হবে +19। ক্লিয়ার? ফাইন। এরপর আসছে কত আমার S4 নিয়ে। তাহলে S4টা কি আসবে? S4 দিয়ে শুরু হবে S4 S3P1 S2P2 S1P3 প্লাস 4P4 সমান সমান 0। তাহলে এখান থেকে আমাদের S4 S3P1, তাহলে S3 কত পেলাম 19 আর মাইনাস, তাহলে -19 S2P2, তাহলে S2 মান কত 15, S2P2 P2 কত -7, তার মানে 15 এর সাথে 7 গুণ করলে হয় 105। ওকে, পরে পেলাম S1P3, তাহলে S1 কত 1, P3 এর মান হচ্ছে 1, তার মানে 1 + 1। 4P4, তাহলে 4P4 4 এর সাথে P4 এর মান কত 24 প্লাস 24 সমান সমান 0। দ্যাট ইমপ্লাইজ S4 এর মান আসবে হচ্ছে 105 যোগ 19 মাইনাস 25, তার মানে -19 -105 প্লাস 25 -99। তাহলে -99 ডান পাশে গেলে কি হয়ে যাবে +99। এটা হচ্ছে S4। এরপরে কি নির্ণয় করতে হবে? S of 5 নির্ণয়। S of 5 কি আসবে? S of 5 S4P1 S3P2 S2P3 তারপরে S1P4 প্লাস 5P5 সমান সমান 0। দ্যাট ইমপ্লাইজ S5, দেখো S4P1, তাহলে S4 এর মান কত পেয়েছি 99, P1 এর মান হচ্ছে -1, তাহলে -99। S3P2 S3 এর মান কত পেলাম 19, P2 এর মান -7, তাহলে 19 × -7 গুণ করলে হয় -133। এবার S2P3 S2 কত, S2 হচ্ছে 15, S2P3 মান হচ্ছে 1, তাহলে +15। S1P4, তাহলে S1 কত, S1 হচ্ছে 1, S1 P4 এর মান হচ্ছে 6, তাহলে 1 × 6 মানে হচ্ছে 6। এবার 5P5, দেখো P5 এর মান আছে 0, তাহলে 0 × 0 0 × 5 মানে হচ্ছে 0। তাহলে এখান থেকে SO5 এর মান কত আসবে আমাদের -19 -133 প্লাস 21, তারপর -221 হয় 211, ডান পাশে গেলে 200 পজিটিভ 11। ওকে, তো এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে? হ্যাঁ, এখান থেকে আমাদের S6, তো সুতরাং S6 নির্ণয়। তাহলে S6 প্লাস S5P1 S4P2 S3P3 প্লাস S2P4 প্লাস S1P5 6P6 সমান সমান 0। দ্যাট ইমপ্লাইজ S6 S5P1, তাহলে S5 এর মান কত 211, P1 এর মান হচ্ছে -1, তাহলে -211। এবার
S4 এর মান পেলাম 99, P2 এর মান হচ্ছে -7, তাহলে 99 ইন্টু 7 গুণ করলে হয় -693। ওকে, এবার S3 P3, S3 কত? S3 মান হচ্ছে 19, P3 এর মান হচ্ছে 1, তার মানে +19। S2 P4, S2 কত? S2 15, P4 এর মান 6, তাহলে 15 ইন্টু 6 +19। এবার S1 P5, তাহলে S1 কত পেয়েছিলাম 1, P5 এর মান 0 নাই, 6 P6 এর মান নাই, তাহলে 0 সমান সমান 0। দ্যাট ইমপ্লাইজ S6 সমান সমান আমরা কি পাবো বলো তো? এটা আমি একটু উপরে লিখছি, তাহলে এখান থেকে আমাদের S6 যে মান সেটি আসবে, একটু উপরে লিখতেছি, হ্যাঁ, জায়গা নেই এই জন্য। সুতরাং S6 সমান সমান, দেখো -211 -693 +19 +90 -795, ডান পাশে গেলে 795। এই হচ্ছে আমার আনসার। অর্থাৎ S4 আমি নির্ণয় করেছি, S6 আমি নির্ণয় করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যদি বিষয়টি আবার একটু আলোচনা করি, যে আমার এখান থেকে S4 এবং S6 নির্ণয় করতে বলছিল, দুইটা ভাবে করা যায়, একটা নিউটনের সূত্র এবং একটা হচ্ছে সিনথেটিক ভাগ পদ্ধতি। তো সিনথেটিক ভাগ পদ্ধতিটি কিছুটা জটিলতর, সেজন্য আমরা নিউটনের যে সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করে কিভাবে S4 S6 নির্ণয় করা যায় তা আমরা শিখালাম। সুপ্রিয় শিক্ষার্থী, যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটাকে কোন সমীকরণের সাথে তুলনা করতে হবে? P⁴n প্লাস P1 x⁴n প্লাস এই সমীকরণের সাথে x⁴n প্লাস P1 x⁴n-1, P2 x⁴n-2 প্লাস P3 x⁴n-3 প্লাস P of n equals to 0। এই সমীকরণের সাথে তুলনা করে P1 P2 P3 এই মানগুলো আমাদের নির্ণয় করতে হবে। এরপরে আমাদের সূত্র হচ্ছে, যখন আমরা S1 নির্ণয় করব S1 প্লাস P1, যখন আমরা S2 নির্ণয় করব তখন আমাদের সূত্র হচ্ছে S2 থাকবে, তার সাথে S1 P1 যুক্ত হবে 2P2। যখন S3 করব তখন S2 P1 S1 P3 3P3। দেখো এই 2 আর 1 যোগ করলে 3, 2 1 যোগ করলে 3 আর S3। অর্থাৎ যখন আমরা 3 নির্ণয় করব তখন প্রত্যেকের নিচের যোগফলগুলো যেন কি হয়? 3 হয়। যখন 4 করেছি, দেখো 3 + 1 4, 2 + 2 4, 1 + 3 4 এবং 4, এই যে এখানে 4। ক্লিয়ার? এই মানগুলো বসে বসে আমরা ক্রমাগত কাজ করলে আমরা কার মান পেয়ে যাব? ওই যে S4 বা S3 S5 বা S6 যাই নির্ণয় করতে বলে সহজেই পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, এই ধরনের ম্যাথ সাধারণত 4 নম্বরের প্রশ্নের জন্য এসে থাকে, ঠিক আছে? আর এই ধরনের প্রশ্ন যদি আসে, তাহলে তোমাদের যে 10 নম্বরের মার্কস থাকে, এখানে একাধিক যে পার্ট থাকে, যেমন ধরো 16 নং প্রশ্নের উত্তর ক খ দুইটি পার্টে কিন্তু আসে। এই দুইটি পার্ট যদি আসে তো এই ম্যাথ আসতে পারে, গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা সমাধান করবো এক্সাম্পল 16, যেখানে বলা আছে যে একটা সমীকরণ, এই সমীকরণের 3টা মূল আলফা বিটা, তাহলে এরূপ একটা সমীকরণ নির্ণয় করতে বলছে যার মূল হচ্ছে এই 3টা। কথা কি বুঝাতে পারছি? অর্থাৎ আমরা যদি একটা সমীকরণ সমাধান করি, যেমন ধরো আমরা একটা সমীকরণ লিখলাম যে ax² bx + c, তো এই সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে যে মূলগুলো পাবো সেই মূলগুলো যদি আমার দেওয়া থাকে, বুঝাই বলতেছি, যেমন ধরো যে ax² bx + c = 0, দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণকে যখন আমরা সমাধান করব তখন যে মূলগুলো পাবো, ধরো এখান থেকে মূল কি কি পাওয়া যায়? x1 = -b প্লাস √b² - 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। আরেকটা মান পাওয়া যায়, সেটা হচ্ছে -b মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। তো এই দুইটি মূল আমার দেওয়া আছে, যে এই বলা আছে এবং সমীকরণ নির্ণয় করো যার মূলগুলো হচ্ছে এটা। তার মানে আমরা এই মূলগুলো ব্যবহার করে যদি সমীকরণ পাই, তাহলে ওই সমীকরণটাই হবে কি আমার নির্ণয় সমীকরণ। কথা কি বুঝতে পারছি? অর্থাৎ এই যে দুইটা মূল পেলাম, এই দুইটা মূলকে যদি আমরা ব্যবহার করে একটা সমীকরণ নির্ণয় করতে পারি, কোন সমীকরণ? এই সমীকরণ, তাহলেই তো আমার এই যে সমীকরণ, এই সমীকরণটা হবে আমার প্রশ্নে নির্ণীত বা যে প্রশ্ন যে সমীকরণ নির্ণয় করতে চাইছে সেই সমীকরণ। আশা করি বুঝাইতে পারছি। তাহলে চলো আমরা এই যে 3টা মূল দেওয়া আছে, এই 3টা মূলের মধ্যে আমরা একটা মূল ধরে নিয়ে যে সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি। ওকে, তাহলে চলো সলিউশন এক্সাম্পল 16 এর সলিউশন। এটা সলিউশন যে ধরি, আমি ধরে নিচ্ছি y = 1 - α/α। এখন এই আলফাটাকে, যেহেতু আলফা হচ্ছে একটা মূল, তাই x দ্বারা প্রতিস্থাপন করা যায়। কি লিখে দিবা? যেহেতু আলফা একটি মূল,
ওকে, আলফা একটি মূল। আমরা এই ধরনের যত ম্যাথ করব প্রত্যেকটা ম্যাথেই এই কাজগুলো করব। তাহলে এক্স ওয়াই, এক্স দিয়ে গুণ করে দাও, এক্স ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স। তাহলে এখন কি হবে, আমরা এক্স ওয়াই প্লাস এক্স সমান সমান 1, দ্যাট ইমপ্লাইজ এক্স যদি কমন নেই 1 প্লাস ওয়াই সমান সমান 1, তাহলে এখান থেকে এক্স সমান সমান 1/1 প্লাস ওয়াই। ক্লিয়ার? এখন যে সমীকরণটা আমার দেওয়া আছে, কি দেওয়া আছে, যে দেওয়া আছে সমীকরণ কত, এক্স কিউব প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটাকে এক নং সমীকরণ ধরলাম। এখন এখান থেকে যে এক্স এর মান এক নং এ বসায় দাও, এক নং এ বসিয়ে পাই, এক নং যদি বসাই তাহলে কি পাবো, এক্স কিউব মানে 1/1 প্লাস ওয়াই হোল কিউব প্লাস 3 ইন্টু 1 প্লাস 1/y প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন এটা আমাদের কি আসবে, এরকম 1/1 প্লাস ওয়াই হোল কিউব প্লাস 3 ইন্টু 1 প্লাস ওয়াই, কারণ ওয়াই লসাগুলো কি আসবে, ওয়াই প্লাস 1, তার মানে এটাকে 1 প্লাস ওয়াই লেখা যায় প্লাস 1 সমান সমান 0। ওকে, আমরা যদি উপরের থেকে একটু মুছে নিচ্ছি, হ্যাঁ তোমরা অবশ্যই তুলে ফেলবে অংশটুকু। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের কাজ কি হবে, যে এখন দেখো, এখন আমি যদি কাজ করতে চাই কি আসবে, 1 প্লাস 1/y হোল কিউব। ও শিট, এখানে দেখো একটু ভুল হয়ে গেছে, এটা 1 প্লাস 1/y হবে না, এটা হবে 1/1 প্লাস ওয়াই হবে। ওকে, একটু ভুল হয়ে গেছে। এখানে আমরা কার মান পেয়েছিলাম, এক্স এর মান পাইছিলাম না, কিরকম ছিল, ওই যে ওয়াই সমান সমান হচ্ছে 1 মাইনাস এক্স বাই এক্স, তাহলে এক্স ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স ছিল, তার মানে এক্স ওয়াই প্লাস এক্স সমান 1, তাহলে এক্স কমন নিলে কি থাকে, 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, দ্যাট ইমপ্লাইজ এক্স সমান সমান 1/1 প্লাস ওয়াই। তো এক্স এর জায়গায় গুলোতে 1/1 প্লাস ওয়াই বসাই দিয়েছি, তাহলে এখন দেখো, তাহলে এখানে কি আসে, 1/1 প্লাস ওয়াই। এখন পুরো সমীকরণটাকে যদি আমরা কি দিয়ে ভাগ করে দিব বা গুণ করে দিব, 1 প্লাস ওয়াই হোল কিউব দ্বারা গুণ করে দিই, তাহলে কি পাই, এখানে 1 প্লাস 3 ইন্টু 1, কি দিয়ে গুণ করতেছি, 1 প্লাস ওয়াই হোল কিউব দ্বারা, তাহলে এখানে পাবো 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে পাবো 1 প্লাস ওয়াই হোল কিউব সমান সমান 0। ওকে, তাহলে এখন আমি যদি পুরো সমীকরণটাকে ভেঙে দিই, তাহলে কি আসবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার মানে 3 প্লাস 2ab, তার মানে 6y প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 3y স্কোয়ার, এটার প্লাস 1 সমান সমান 0। তাহলে এখান থেকে 3y স্কোয়ার মানে 6y স্কোয়ার প্লাস ওয়াই কিউব 6y প্লাস 3y 9y, ওয়াই কিউব ওয়াই স্কোয়ার 3y 6y ব্যবহার করা হয়েছে 3 1, তার মানে এখানে থাকে 5 সমান সমান 0, দ্যাট ইমপ্লাইজ ওয়াই কিউব প্লাস 6y স্কোয়ার প্লাস 9y প্লাস 5 ইকুয়ালস টু 0। ওকে, ইহাই আমার নির্ণয় সমীকরণ, ইহাই নির্ণয় সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, আবার একটু বুঝে বলতেছি কি কাজ করব আমরা, এই যে তিনটা মূল আছে, ওই তিনটা মূল থেকে যে কোনো একটা মূল আমি ধরে নিলাম, প্রথম মূল যেটা আছে ধরে নিলাম, তুমি চাইলে দ্বিতীয় মূলটা ধরতে পারো, পরে ধরে অর্থাৎ এইভাবে ধরে ফেলবা, যে ধরি y সমান সমান 1 মাইনাস বিটা বাই বিটা, পরে যেহেতু বিটা একটা মূল তাই এটাকে x এর মাধ্যমে প্রতিস্থাপন করা যায়, লিখে দিবা যেহেতু বিটা একটা মূল। ওকে, তারপরে এখান থেকে এই যে y x সমান সমান আসবে হচ্ছে 1/1 প্লাস y, পরে পুরো এই সমীকরণে x এর জায়গায় 1/1 প্লাস y বসাই দিলেই ম্যাথ সমাধান হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি। সুপ্রিয় শিক্ষার্থী, একদম হুবহু সেম ভাবে আমাদের এসডব্লিউ থাকবে एग्जांपल 20 এবং 22, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্য যে কোনো সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।